মোরে যেমনেও তোর ভাইরাল বানাই দিতে হইবে। আর মুই তো ভালো হয়ে গেছি, কয়দিন বানরামি হইরে মুই ভালো হয়ে যাবো। হেলে এখন যে কয়জন মানুষে চেনে তখন তোর মতো এরকম বেশি মানুষে চেনবে। আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। মানুষে ভাইরাল হয় নিজের যোগ্যতায়, আর এই হালার ফালারে বলে মোর ভাইরাল করে দিতে হইবে। এ পাগল হন, তোর ভাইরাল হইতে হইলে সবাই আগে তোর চুলে একটা কাটিং দিতে হইব, কাটিং দিয়ে এরপর রং করাইতে হইব। ওই যে গু কালার আছে না, সেলুনে যাইয়া গু কালার রং করতে হইবে। খালি গু কালার না, মুতের কালারও যদি করা লাগে হ্যাঁ করবো। চিন্তা করে দেখেন আজকে সোশ্যাল মিডিয়া কোথায় গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ নানান সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অশ্লীলতার ছড়াছড়ি। আমাদের যুব সমাজকে এর কবল থেকে রক্ষা করতে হবে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? কি অবস্থা বন্ধু? অজনসিয়ত কেমন চলে তোর? আর কোশ না বন্ধু, ভালোই চলে, কিন্তু এত সুন্দর মধুমাখাই অজনসিয়ত করি কিন্তু ভাইরালই হয় না। তুই তো বেটা টুহি পাঞ্জাবি খুললে থুইয়া চুলমুলে রং মং করে কাটিং কুটিং দিয়ে এককাল উড়সুমগন হান হয়ে গেলি, এরপর হয়ে গেলি ভাইরাল। আর কোশ না বন্ধু, মোরে তো আগে কেউ চিনতে না। ভালো মতো অজনসিয়ত করতাম, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, সবই ছিল, ভালো ভালো অস করতাম, মানুষের ভালো বুঝ দিতাম, কিন্তু কোনো ভাইরাল হই নাই। কিন্তু মানুষে লাইক দিতে না, কমেন্ট করতে না, শেয়ার করতে না, এর লিগে ভাইরাল হই নাই। কিন্তু যেই বন্ধু টুপি পাঞ্জাবি খুললে এরপর টিকটক ভিডিও বানান শুরু করলাম চুলে রংমং করে, এই তো মানুষের খাউজানি শুরু হয়ে গেলে খালি লাইক কমেন্ট আর শেয়ার, লগ লগ হয়ে গেলাম ভাইরাল। বাংলাদেশে বন্ধু ভালো জিনিস ভাইরাল হয় না, ভাইরাল হয় যত সব আকাম কুকাম। কেডা কার বউরে কি হচ্ছে, কোন বুড়ো বেড়ায় কোন কচি শরীরে বিয়ে হচ্ছে, এ দেশে এইসব জিনিস হয় ভাইরাল। কি কো বন্ধু, হাসইও? মোর তো এসব জিনিসের অভিজ্ঞতা নাই, তুই তো ভালো বোঝো এসব। হয় বেড়া, খালি টেকনিক লাগে টেকনিক। এই দেখ, ঠিকঠাক ভিডিও বানাইতে বানাইতে খাদিজা নামের এক মাইয়ারে পড়াই হেলাইছি। আর কত কি আছে দেখ, খালি দেখ মনে সময় নাই। তুই একটা কাম হর, তুই এগুলো শেয়ারের দিয়ে মোর মোবাইলে দে, তুই বাসায় যাই দেখ মনে ল। তোরে দিতে তো সমস্যা নাই, তুই তো মোর বন্ধু বান্ধব মানুষ, তোরে দিলে আর কি হইবে নে, বাসা যাই দেখিস কি কি হরি। এখন এ দে হালার ফালা, বুঝবি এনে। বন্ধু কিছু কইলি? আরে না দুষ্ট, যা দে ওগুলো দে। কি অবস্থা বন্ধু, কেমন আছো? এই তো ভালো আছি, তোর কি অবস্থা? এই তো অবস্থা কি আর বন্ধু, অবস্থা ভালোই। ঠিকঠক মিকঠক সব সারান দিয়া এখন আবার টুপি পাঞ্জাবি এডি পরিয়া মনে কর আবার নতুন করে মাদ্রাসায় ভর্তি হইছি, ক্লাস করতেছি। ঠিক মতো মোবাইলও চালাইতে দেয় না হুজুরেরা। মানুষে আবার মনে করো বলা বলি শুরু করছে যে স্বপনে এখন ভালো হয়ে গেছে, টিকটক সব বাদ দিয়ে এখন আবার হে হুজুর হয়ে গেছে। মনে করো আগে যে মানুষ চিনতো এখন হের চাই অনেক বেশি মানুষে চেনে। ফোন তোর লাগে মুই কিছু কথা কই, যেমনেও মোর লাগে রেগুলার যোগাযোগ রাখবি ফোনে। তোর নিজের ফোন দিয়ে পারো, আর একজন ফোন দিয়ে পারো, মোর লাগে রেগুলার যোগাযোগ রাখবি। মোরে যেমনেও তোর ভাইরাল বানাই দিতে হইবে। তুই যেরকম যেরকম ভাইরাল হইছো এরম এরম আমারও ভাইরাল করে দিতে হইব। নয়তো তোর যেমনে যা আছে, তোর ওই যে খাদিজা মাইয়ের লাগে তোর রিলেশন আসিল, কি কি করছো না না করছো, কুমনে কি সবকিছু ভাইরাল করে দেবো। তবে এর লিগে তোর যেমনেও আমার ভাইরাল করে দিতে হইব। কেমনে কি করতে হইবে এই বুদ্ধি তুই আমারে দিবি। আমি ভাইরাল হইতে চাই। হালাই দিহি মোরে ব্ল্যাকমেল করতে আছে, কোন পাগলের পাল্লায় পড়লাম আবার। কি ক বেটা তুই? মুই চাই না যে মোর মতো তুইও বানরামি করিয়া বাইরে লও। আর মুই তো ভালো হয়ে গেছি, মাদ্রাসায় ভর্তি হইছি, মানুষেও মোরে ভালো কইতে আছে। কয়দিন বানরামি হইরে মুইও ভালো হয়ে যাবো। হেলে এখন যে কয়জন মানুষে চেনে তখন তোর মতো এরকম বেশি মানুষে চেনবে। মানে আলোচিত হয়ে যাবো মুই, সোজা কথা। সমালোচিত আলোচিত এডি হইতে হইবে। এরপর মুই ভালো হয়ে যাবো, সবাই আবার কইবে না 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 হুজুরে টিকটক বাদ দিয়ে ভালো হয়ে গেছে, তোর মতো এরমের হয়ে যাবো। তখন বেশি মানুষে চেনবে, বুঝো নাই? হালার পোহালা, তুই নিজে ভাইরাল হবি আর মোরে ভাইরাল বানাবি না। ভাইরাল হইতে মোর কি কি করতে হইবে হেইয়া মোরে বুদ্ধি দে, নালে তোর ছবি টবি যেমনে যা আছে খাদিজের লগে আরো কত মাইয়েগুলো কত কিছু আছে সব কিন্তু দেখাই দিম মানুষেরে, সব এককাল ফেসবুকে ছাড়িয়ে দিম। আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। মানুষে ভাইরাল হয় নিজের যোগ্যতায়, আর এই হালার ফালারে বলে মোর ভাইরাল করে দিতে হইবে। এ পাগল হন, তোর ভাইরাল হইতে হইলে সবাই আগে তোর চুলে একটা কাটিং দিতে হইব, কাটিং দিয়ে এরপর রং করাইতে হইব। ওই যে গু কালার আছে না, সেলুনে যাইয়া গু কালার রং করতে হইবে। খালি গু কালার না, মুতের কালারও যদি করা লাগে হ্যাঁ করবো। এরপর কি করতে হইবে হইয়া কর। মোর তো দাড়ি টেরি ওঠে না, ওর তো দাড়িতে ভরা। এই সুযোগে ওরেও দাড়ি কয়টা হালাই দিতে কই। হেয়ার পর তোর দাড়ি কয়টা সব সাইজে হালাই দিতে হইবে। তো বেড়া হ্যাঁ কি কতুই দাড়ি নবীর সুন্নত, হ্যাঁ হালাইতে পারবো না। বাহ, আপনা পথে শেয়ান আছে দেহি। আচ্ছা বুঝছি, তুই আসলে চাও কি আমার একটু বুঝেই কত। এই বেটা মুই কি সত্যি সত্যি টিকটক আরও তুই দাড়ি হেলাইতে ককা? 2 দিন পর যখন ওই টিকটক ভিডিও বাদ দিয়ে এরপর যখন আবার হুজুর হয়ে যাবো তখন দাঁড়াইব মুকই বলত। মুই কি সত্যি সত্যি টিকটক আরও মুই 2-4 দিন টিকটক ভিডিও বানাবো, মানুষে কইবে আয় হায় রে হুজুরে কামড়া হলে কি তোর মতো কইবে যে হুজুরে অজনসিয়ত বাদ দিয়ে আমি টিকটক ভিডিও বানাই। আবার 2 দিন পর মানুষের দ্বারে কান্নাকাটি করে মাপটপ চাই আল্লাহর দ্বারে, এরপর মানুষের দ্বারে মাপটপ চাইয়ে ভিডিও বানাইয়ে আছে না, খুরসা মুরসা কিছু ইউটিউবার আছে না, এবারে ডাক টাক দিয়া এরপরে
এককাল মাপটা চাইয়ে পুরো ভালো হয়ে যাবো, আবার মাসে কইবে যে মাফ করে দিবে, মাসে বাঙালিরা তো একটু আবেগী তো বুঝই, মাফ করে দেবে, এরপর আবার মনে করো অজনসিয়ত করা শুরু করে দেবো, তখন সবাই চেনবে মোরে, বুঝলে? আর বেটা মুই যখন ভাইরাল হয়ে যাবো, টিকটকার হয়ে যাবো, তখন দেশের আনাচে কানাচে অলিতে গলিতে ছাও পোনা বুড়ো দূর মহিলা পুরুষ সবাই মনে করো সবার মুহে মুহে থাকবে মোর নাম। এরপর যখন আবার ভালো হয়ে যাবো, সবাই মোরে মাফ করে দেবে। বাঙালিকে তো পেট ভর আবেগ হেতু জানোই, যখন মোরে সবাই মাফ করে দেবে, মুই ভালো হয়ে যাবো, সবাই মোরে ভালোবাসবে, সবাই মোরে দাওয়াত করবে, তখন দেশের 1 নাম্বার বক্তা হয়ে যাবো মুই, সবার মুহে মুহে থাকবে মোর নাম। অবান 1 নাম্বার বক্তা। ব্ল্যাকমেইল করে মোরে মোরদার দিয়ে বুদ্ধি নিয়ে ভাইরাল হইতে চাও না? এমন ভাইরাল করার বুদ্ধি দিমু ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাইবে তো। আচ্ছা ওই হন, ওই চুলে কাটিং মাটিং দিয়ে এরপর ব্লু কালার রং করার পরে এরপর আমার ভিডিও কল দিস, আমি দেখ মনে এরপর কি করা লাগবে হ্যাঁ মনে। চুলে তো কাটিং দিছি, কাটিং দিয়ে এরপর চুলে ব্লু কালার রং করছি, রং দেখে মোর মনে হইতেছে কেটা জানি মোর মাথা একগে দেছে। প্রথম এরমের মনে হইবে, পরে দেখতে দেখতে ঠিক হয়ে যাইবে। আব্বু ভিডিও করে দিয়ে নামাই দিয়েছে, এখন বাগানে বাগানে ঘুরতে আসি, কি করা লাগবে হেয়ে কর। এখন তুই জায়েদ খানের মতো 2-3টে ডিগবেজি দিবি, ডিগবেজি দিয়ে এই ভিডিওটা টিকটকে ছাইড়ে দিবি। বন্ধু দুই একটা হাইব্রিড সাংবাদিক আছে না, আসুপ্পা সাংবাদিক, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ গো দুই একটা পাঠাইতেছি আমার পরিচিত, বুঝছো? করে দিয়ে ভিডিও বানাই, এরপর টাইটেলে লাগবো, তারপরে থাম্বনেইলে লাগবো যে হায় হায় হুজুরে কামড়া হলো কি, এ কি করলো হুজুরে, হ্যাঁ টিকটকার হুজুর থেকে সে টিকটকার হয়ে গেল। এই হাইব্রিড সাংবাদিকরা ভিডিওগুলো ছাড়বে, ছাড়ার পরে ওই যে মৌমাছির মধ্যে একটা ঢিল মারলে যেরকম বলগুলো ছড়ে না, ওই রুমের দেখবি যে মানুষ মনে করো লাইক কমেন্ট শেয়ার করতে করতে মনে করো ভাষাই হেলাইবে যে আয় হ্যাঁ রে হুজুরে কামড়া হলে কি, মনে করো ইচ্ছা মতো লেখা লাগবে আর শেয়ার করবে আর লাইক দেবে, আর হলে যাই তোমার এংরি রিয়াক্ট দেবে, কেউ হাসির রিয়াক্ট দেবে, ঠিক আছে? মনে করো ভালো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না, এই উল্টোপাল্টা জিনিসগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে, মনে করো এই ঠেলায় মনে করো ভাসে যাওয়া, মনে করো আর ভাসে ভাইরাল হয়ে যাবে। অবশেষে তিনি ঠিকই ভাইরাল হন, কিন্তু সাথে সাথে তাদের পরিকল্পনাও ফাঁস হয়ে যায় মানুষের কাছে। আর এতে হুজুর জনপ্রিয় হওয়া তো দূরের কথা, উল্টো তার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যায়। আসুন ভাইরাল হওয়ার মতো পাগলা প্রতিযোগিতা থেকে বিরত থাকি, নিজের সম্মান অক্ষুণ্ণ রাখি। ভিডিওটি শিক্ষামূলক, ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।